Hello. So today we are going to discuss the new topics, that is our production planning and control. Okay, this is our production planning and control. So here if we see that production planning control in short form, it also called PPC. Okay, সো টুডে আমরা তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল। এখানে যদি দেখি আমাদের তিনটে ওয়ার্ড আছে, এই তিনটে ওয়ার্ড নিয়ে হয়েছে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল। তাহলে আমরা দেখি তিনটে ওয়ার্ডের অ্যাকচুয়ালি আলাদা আলাদা মিনিং আছে। তাহলে প্রোডাকশান মানে আমরা কি বুঝি? প্রোডাকশান মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা। এবার তৈরি করতে গেলে কি হয়, কি থেকে তৈরি হয়? আমাদের ইনিশিয়ালে যে মেটেরিয়ালটা ইউজ হয় সেটাকে বলা হয় র মেটেরিয়াল, আর ফাইনালি যেটা আমরা তৈরি করছি সেটাকে বলা হচ্ছে আমাদের ফিনিশড প্রোডাক্ট। ওকে, তো প্রোডাকশান মানে হচ্ছে যে র মেটেরিয়ালকে ফিনিশড প্রোডাক্টে কনভার্সন করার প্রসেসটাকেই বলা হচ্ছে প্রোডাকশান। আর ওকে, সো তাহলে প্রোডাকশান মানে আমরা যেটা বলতে পারি যে ইন প্রোডাকশান or raw material is converted into finished product or goods। আমাদের র মেটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্ট বা গুডস করার প্রসেসটাই হচ্ছে প্রোডাকশান। তা নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে প্ল্যানিং। তাহলে দেখি প্ল্যানিং মানে কি। প্ল্যানিং মানে তোমরা সবাই করে থাকো। প্ল্যানিং বলতে বোঝায় যে আমার কোনো একটা কি বলবো ইভেন্ট আমি করব বা কোনো একটা প্রজেক্ট আমি করব, সেই প্রজেক্ট তো আর এমনি ডাইরেক্ট মাঠে নেমে গেলে হবে না। সেই প্রজেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে কি, যে আগে ওই প্রজেক্টে আমরা কি করব সেটা আমাদের আগে লিস্ট ডাউন করা। মানে যেটা হচ্ছে যে প্রজেক্ট বা কোনো আমার কাজ শুরু করার আগেই ইন অ্যাডভান্সে আমার সেইটা কিভাবে হবে বা ওটা করার জন্য যেসব ডিফিকাল্টিজ বা প্রবলেমগুলো আসবে, বা এমনও হতে পারে হঠাৎ করে কোনো প্রবলেম আমরা অ্যাজিউম করিনি কিন্তু সেই প্রবলেমটা হঠাৎ করে এসে পড়েছে। তো এই যে প্রবলেমগুলো হবে, এই প্রবলেমগুলোকে কীভাবে ওভারকাম করব, সেই ওভারকাম করার জন্য এবং আমাদের অ্যাডভান্স আগেই সেই প্রসেসটা বা সেই ইভেন্টটা কিভাবে করব তার জন্য আমাদের প্ল্যানিং করতে হয়। ঠিক আছে, তো প্ল্যানিং বলতে যেটা বোঝাচ্ছে যে অ্যাডভান্সে কিভাবে আমার প্রোডাকশানটা হবে এবং সেই প্রোডাকশান চলাকালীন যদি কোনো হঠাৎ আমাদের প্রবলেম এসে পড়ে তাহলে সেটা কিভাবে ওভারকাম করব সেটাকে আমরা বলছি প্ল্যানিং। তাহলে প্ল্যানিং আমাদের কি? প্ল্যানিং বলতে যেটা বোঝাচ্ছে যে কিছু না, প্ল্যানিং আমাদের ডিসাইডস করে ইন অ্যাডভান্স অ্যাজ হাউ দ্য প্রোডাকশান বি ক্যারিড আউট by overcoming the anticipated possible difficulties। ঠিক আছে, তাহলে প্রোডাকশান বলতে আমরা আগেই একটা অ্যাডভান্স প্ল্যানিং করে নেব। না, প্ল্যানিং বলতে যেটা বোঝায় অ্যাডভান্সে আমাদের প্রোডাকশানটা কিভাবে হবে সেইটা নিয়ে করে নেব, আর ইন বিটুইন প্রোডাকশান চলাকালীন যদি কোনো রকমের প্রবলেম হঠাৎ করে আসে তাহলে সেটাকে কিভাবে ওভারকাম করব এটাকেই আমরা বলছি প্ল্যানিং। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল। তো কন্ট্রোল মানে কি হচ্ছে, যে আমার যে পুরো প্রোডাকশান প্রসেসটা চলছে, প্ল্যানিং হয়ে গেছে, এবার প্রোডাকশান শুরু হয়েছে। এই প্রোডাকশান শুরু হওয়ার জন্য যেন আমার মানে কনস্ট্যান্টলি মেনটেন হয় প্রোডাকশান প্রসেসটা, মানে যে প্রসেস আমি যেটা অ্যাজিউম করেছিলাম সেইটা ঠিকঠাকভাবে চলছে। মানে কন্ট্রোল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্ল্যান, ডাইরেক্ট অ্যান্ড কন্ট্রোল দ্য মেটেরিয়াল অফ সাপ্লাই। আরেকটা যেটা হচ্ছে যে কন্ট্রোল মানে হচ্ছে যে আমাদের যে অ্যাভেলেবেল প্রোগ্রাম
বা মেটেরিয়ালস বা ক্যাপিটাল টাকা যে আছে তার বেস্ট ইউজ ম্যান পাওয়ার বলো, মেশিন বলো, ক্যাপিটাল বলো, সমস্ত কিছু যে আছে তার বেস্ট ইউজ করাটাকেই আমরা বলছি কন্ট্রোল। ঠিক আছে, তো বেসিক্যালি কন্ট্রোল যেটা করে কি, কন্ট্রোল আমাদের নিশ্চিত করে যে প্রোডাকশান কনস্ট্যান্টলি আমার মেনটেন্ড হচ্ছে। ঠিক আছে, তো আমাদের যেটা হচ্ছে কন্ট্রোল, সো দ্য কন্ট্রোল এনশিওর that the production is constantly maintained, or এইটা মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্ল্যান, ডাইরেক্ট and control the material supply and processing activities so that the best use of available material, labor and capital can be done. Okay, so this is our production planning and control. So there's three method, the three word, the meaning of this three word. Okay, so first we'll start from production. So let's see that there is a different types of production. So first we'll be knowing about the types of production. ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ প্রোডাকশান আমরা জানবো। তো এখানে আমাদের জেনারেলি সমস্ত প্রোডাকশান প্রসেসকে অ্যাকর্ডিং টু দ্য রেট অফ প্রোডাকশান আমাদের চার ভাগে জেনারেলি ভাগ করা হয়েছে। প্রথম যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মাস প্রোডাকশান। সেটা হচ্ছে মাস প্রোডাকশান। মাস প্রোডাকশান মানে বুঝতেই পারছো, মাস প্রোডাকশান মানে কি, হিউজ প্রোডাকশান হবে। হিউজ প্রোডাকশান এখানে দেখা গেছে যে যখন মাস প্রোডাকশান করা হয় বা হিউজ কোয়ান্টিটিতে প্রোডাকশান করা হচ্ছে, তখন আমাদের একই প্রোডাক্টকে প্রোডাকশান করা হয়। হিউজ কোয়ান্টিটিতে যখন প্রোডাকশান করা হয় তখন আমাদের ভ্যারাইটি অফ প্রোডাক্ট ওখানে প্রডিউস করা যায় না। ঠিক আছে, বেসিক্যালি মাস প্রোডাকশানে যেটা হয় যে কন্টিনিউয়াস ফ্লো অফ মেটেরিয়ালস হতে হয়। কারণ আমাদের মাস প্রোডাকশানে যখন আমাদের যে গুডস প্রডিউস হয় সেটা কোয়ান্টিটি যদি গ্রেটার দ্যান 1 লাখ হয়, তখন আমাদের মাস প্রোডাকশানটা ইউজ করা হয়। ঠিক আছে, তো বুঝতেই পারছো আমাদের এতটা প্রোডাকশান করতে গেলে যদি আমাদের মেটেরিয়ালকে কন্টিনিউয়াস সাপ্লাই না দেওয়া হয় তাহলে এটা পসিবল নয়। তো এই মাস প্রোডাকশানের জন্য যেটা কি হয় যে একটা ফিক্সড আমাদের প্যারামিটার বেঁধে দেওয়া হয় অটোমেটিক মেশিনে, আর মেটেরিয়ালকে কন্টিনিউয়াস সাপ্লাই করা হয়। এর ফলে আমাদের যে প্রোডাক্ট বা যে গুডসটা তৈরি হচ্ছে সেই গুডসটা অটোমেটিক তৈরি হয়ে যায়। তো এর জন্য কি হচ্ছে, একটা প্যারামিটার ফিক্সড করে দিলাম, আমার 1 লাখ প্রোডাক্ট কন্টিনিউয়াসলি তৈরি হয়ে যাবে। এবার বুঝতেই পারছো, এবার এইখানে 1 লাখের মধ্যে যদি ভ্যারাইটিস অফ প্রোডাক্ট থাকে তাহলে তো এটা পসিবল না, বারবার আমাদের প্যারামিটার চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের এই যে মানে কন্টিনিউয়াস বা আমাদের এতটা প্রডিউস করা সম্ভব নয়। ঠিক আছে, তার জন্য কি করা হয় যে যখন সেম টাইপের প্রোডাক্ট তৈরি করা হয় হিউজ কোয়ান্টিটিতে, মোর দ্যান 1 লাখ,
তখনই আমাদের এই মাস প্রোডাকশান সিস্টেমটা বা কনসেপ্টটা ইউজ করা হয়। তো বুঝতেই পারছো এখানে হতে গেলে আমরা তো ম্যানুয়ালি এটা করতেই পারবো না, তার জন্য সমস্ত মেশিন কী হয় যে স্পেশালাইজড হয়, স্পেশালাইজড টুল বা স্পেশালাইজড মেশিন, অটোমেটিক মেশিন দ্বারা আমাদের এখানে প্রডিউস করা হয়। ঠিক আছে, তো এইখানে আমাদের যে হয় যে কি বললাম, যেটা যে ভ্যারাইটিস অফ প্রোডাক্ট, যখন ভ্যারাইটিস অফ প্রোডাক্ট তৈরি করব, সেই ভ্যারাইটিস অফ প্রোডাক্ট তৈরি করাটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। তো মনে রাখতে হবে যে আমাদের যে মাস প্রোডাকশানে হয় হিউজ কোয়ান্টিটিতে হয়, তো এই হিউজ কোয়ান্টিটিতে হতে গেলে কি হবে, সেম প্রোডাক্ট আমাদের তৈরি হয়, কিন্তু অন্যদিকে ভ্যারাইটিস কম থাকবে। তার মানে কি বলতে পারি, ফ্লেক্সিবিলিটি যেটা হবে সেটা ফ্লেক্সিবিলিটিটা ভেরি লেস হবে, মানে ফ্লেক্সিবল হবেই না, শুধু একই প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, যখনই আমাদের 1 লাখ হবে তখনই আমরা মাস প্রোডাকশানে নিয়ে আসতে পারবো। কিন্তু আমাদের এই মাস প্রোডাকশানে কি করা হয়, যে সব মেশিন টুলগুলা ইউজ করা হয় সেইগুলো হচ্ছে মেশিন টুল, সেগুলো স্পেশালাইজড হয়, তার ফলে কি হয়, এগুলা কস্টলি হয়। কিন্তু যেহেতু এটা অটোমেটিক হচ্ছে তার জন্য লেবার কস্ট লেস হয়ে যায়, লেবার কস্ট ইজ লো, যেহেতু আমার অটোমেটিক হয়। ঠিক আছে, তার জন্য কি হয় যে আমাদের ওভারঅল যে কস্টটা থাকে সেই ওভারঅল কস্ট ইজ লো, বা ওভারঅল প্রোডাকশান কস্ট যেটা হয় সেটা খুবই আমাদের কম হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মাস প্রোডাকশান। এই মাস প্রোডাকশানে তাহলে আমাদের কি কি প্রোডাক্ট ইউজ করা যেতে পারে, তৈরি করা যেতে পারে, যেরকম ধরে নাও ফাস্টেনার্স, যে আমাদের নেলসগুলো তৈরি হয়, বা স্ক্রু বোল্ট এই তৈরি হচ্ছে, সেইগুলো আমাদের এই মাস প্রোডাকশানে তৈরি হয়। কারণ বুঝতেই পারছো নেলস বা বোল্ট স্ক্রু যেগুলো হয় হিউজ কোয়ান্টিটিতে তৈরি হয়, তো সেইগুলো আমাদের এখানে তৈরি হয়। তারপরে ধরে নাও ফুড বা বেভারেজের যে কন্টেনারগুলো হয়, ফুডের জন্য কন্টেনার, বা যেরকম ধরে নাও আমাদের কি বলবো, যে পেপসি কোকোকোলার যে বোতল বা ক্যানগুলো তৈরি হয়, সেইগুলো আমাদের হিউজ কোয়ান্টিটিতে তৈরি হয়, আর সেইগুলো একই ডাইমেনশান, একই সমস্ত কিছু একই রকম হয়, তার জন্য সেইগুলো আমাদের মাস প্রোডাকশানে অটোমেটিক সেট করে দেওয়া হয়, তার ফলে কি হচ্ছে যে ওটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা বটলস ধরো, তো সেইগুলো আমাদের মাস প্রোডাকশানে তৈরি হয়। তাহলে এক্সাম্পল বলতে পারি কি, ফাস্টেনার্স, তারপরে বটলস, তারপরে হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ কন্টেনার্স, তারপরে বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস যেগুলো হিউজ কোয়ান্টিটিতে ইউজ হয় এটসেট্রা। তো এইগুলো হচ্ছে আমাদের মাস প্রোডাকশানের কি বলবো আমরা, অ্যাপ্লিকেশান। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মাস প্রোডাকশান। তো এইটা হলো আমাদের টাইপস অফ প্রোডাকশানে এক রকমের প্রোডাকশান। এবার নেক্সট যে প্রোডাকশানটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্যাচ প্রোডাকশান। ঠিক আছে, আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে ব্যাচ প্রোডাকশান। ব্যাচ প্রোডাকশানে কি হয়, যে ব্যাচ প্রোডাকশানে আমাদের যখন প্রোডাকশান রেটটা কম হয়, মানে কি বলবো, যে আমার 1 লাখ হচ্ছে না কিন্তু কিছুটা কম, ধরে নাও সাপোজ আমার হয়তো 50 থেকে 5000 এইরকম কোয়ান্টিটিতে হয়তো প্রোডাকশান করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাকশান, মানে কি, যে 50 থেকে 5000-এর হয়তো দেখা গেল একই ডাইমেনশান, একই স্পেসিফিকেশান আছে, তো সেই সব ক্ষেত্রে এই যে কোয়ান্টিটি হবে 50 বলো, 100 বলো, 500 বলো, 1000 বলো, এইগুলাকে বলা হয় আমার একটা ব্যাচ। ঠিক আছে, যেরকম ধরে নাও 500 কোয়ান্টিটি তৈরি হবে, এই 500 কোয়ান্টিটি কি একই ডাইমেনশান। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে একটা ব্যাচ। যেরকম তোমরা ক্লাসে পড়ো 60 জন,
বা ওভারঅল কলেজের ক্ষেত্রে দেখা গেল যে থার্ড ইয়ারে তোমাদের 300 জন আছে, তাহলে 300 জনকে বলবো এইটা এই 2016 থেকে 2019-এর ব্যাচ বা 2017 থেকে 20-র ব্যাচ, ঠিক আছে। তো ওই ব্যাচটার কি হয়েছে, আমাদের সবই মোটামুটি একই রকমের কারিকুলাম ছিল। তো সেই রকম আমাদের প্রোডাকশানেও কি হয় যে আমাদের ধরে নাও 500 বা 1000 কোয়ান্টিটিতে কিছু তৈরি করতে হবে, তার একই স্পেসিফিকেশান হবে, তখন ওইটাকে বলবো আমরা ব্যাচ। তো তার জন্য এইটাকে বলা হচ্ছে আমাদের কি, ব্যাচ প্রোডাকশান, ঠিক আছে। এই যে ব্যাচ প্রোডাকশান বলা হচ্ছে, এর সাইজটা এই 500 থেকে 50-এর মধ্যে যে কোনো হতে পারে। তো এইরকম আমরা ব্যাচে ব্যাচে আমাদের যখন 500 ব্যাচের একটা প্রোডাকশান হয়ে গেল, তারপরে হয়তো আবার অন্য একটা স্পেসিফিকেশান আছে, তো তার জন্য হয়তো আবার একটা 1000 ব্যাচের প্রোডাক্ট আছে, তো এইটা আবার তখন 1000 ব্যাচের প্রোডাক্টটা আমরা প্রডিউস করব, তখন আমরা আমাদের মতো প্যারামিটার চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো এইখানে যদি দেখা যায় তাহলে কি হচ্ছে, আমাদের যে প্রোডাক্ট স্পেসিফিকেশান যেটা হচ্ছে ব্যাচ টু ব্যাচ চেঞ্জ হচ্ছে। তার ফলে কি হচ্ছে যে এইখানে যে ফ্লেক্সিবিলিটিটা হয়, ঠিক আছে, ফ্লেক্সিবিলিটিটা আমাদের মাস প্রোডাকশানের থেকে বেশি হয়, ইজ মোর দ্যান মাস প্রোডাকশান, ঠিক আছে। এইখানে কি হচ্ছে যে আমাদের যখন প্রোডাকশান হয়, সেই প্রোডাকশানটার কিন্তু গুড কন্ট্রোল হতে হবে, কারণ ব্যাচ টু ব্যাচ যেহেতু ভ্যারি হচ্ছে, ধরে নাও 500টা ব্যাচ আমার করতে হবে বা 200টা করতে হবে, তো ওই 200টা করার জন্য আমাদের কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি না, বা 200টার পরে বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আবার আমাদের যে নেক্সট ব্যাচে যাব তার জন্য আমাদের স্পেসিফাইড করতে হবে। তার জন্য আমাদের এইখানে যেটা কি হয়, প্রোডাকশান কন্ট্রোল যেটা হয়, production control should control system must be used or must be good, ঠিক আছে। এখানে আমাদের কি হচ্ছে, বললাম কি যে প্রতিটা ব্যাচের জন্য আমাদের প্যারামিটার চেঞ্জ করতে হয়, তার জন্য প্রসেস যেটা হয়, প্রসেস অ্যান্ড প্রোডাক্ট প্ল্যানিং যেটা হয়, প্রসেস অ্যান্ড প্রোডাক্ট প্ল্যানিং ইজ ডান ফর ইচ ব্যাচ, ঠিক আছে, প্রসেস অ্যান্ড প্রোডাকশান। এবার হচ্ছে যে এটা আমাদের কি কি প্রোডাক্টগুলো এর মধ্যে ব্যাচ প্রোডাকশানের মধ্যে আসে দেখে নিই তাহলে আমরা। ব্যাচ প্রোডাকশানের অ্যাপ্লিকেশানটা এটা বলছে যে আমাদের যখন ট্রাক তৈরি হয়, ধরে নাও ট্রাকসগুলো তৈরি হয়, বা আমাদের জেট ইঞ্জিন তৈরি হয়, ঠিক আছে, বা ডিজেল ইঞ্জিন, জেট ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন, এইসব জিনিসগুলো বা এইসব প্রোডাক্টগুলো আমাদের ব্যাচ টু ব্যাচে তৈরি হয়। মানে হয়তো 50টা আমার ডিজেল ইঞ্জিন একসঙ্গে তৈরি হয়ে গেল, বা 100টা ডিজেল ইঞ্জিন তৈরি হয়ে গেল, বা জেট ইঞ্জিন তৈরি হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে আমরা তখন এই ব্যাচ প্রোডাকশান ওটা বলে থাকি, ঠিক আছে। তাহলে এটা হলো মাস প্রোডাকশান অ্যান্ড ব্যাচ প্রোডাকশান। এরপরে আমরা নেক্সট যে প্রোডাকশান আছে সেটা দেখব, সেটা হচ্ছে আমাদের কি, জব অর্ডার প্রোডাকশান। সো ইন জব অর্ডার প্রোডাকশান ওই আমরা করি, এই প্রোডাকশান আমরা ক্লাসিফাই করি যখন আমাদের যে প্রোডাকশান কোয়ান্টিটি হবে লেস দ্যান 50 যদি প্রোডাকশান কোয়ান্টিটি হয়, তখন আমরা জব অর্ডার প্রোডাকশান করব। এইখানে আমরা যেটা দেখি যে এইখানে যে নামটা দেওয়া হয়েছে জব অর্ডার, মানে কি হচ্ছে যে একটা পার্টিকুলার জব যখন অর্ডার আসবে, তখন ওই অর্ডারের বেসেই আমরা কিন্তু মানে প্রোডাকশানটা শুরু করব বা প্রোডাকশান করব। মানে একটা দেখা গেল যে একটা জবের জন্যই আমি প্রোডাকশানটা করছি, আবার নেক্সট জব আসলে দেখা গেল আবার অন্য আমাদের প্যারামিটার ডিসাইড করতে হচ্ছে, এরকম হবে। মানে আমাদের এই যে প্রোডাকশানটা হবে, এই প্রোডাকশানটা কি হবে, জব ওরিয়েন্টেড প্রোডাকশান। মানে আমাদের যে কাস্টমার থাকবে, সে কাস্টমার বলবে যে আমার এই জবটাই চাই, মানে কি বলবো যে কাস্টমারের মাউথ, মানে কাস্টমার চাইবে আমি এটা খাবো,
প্রোডাকশান সিস্টেম সেইটাই তৈরি করবে, ঠিক আছে। এর জন্য বলা হচ্ছে জব অর্ডার প্রোডাকশান, মানে জব ওরিয়েন্টেড প্রোডাকশান হবে, যেটা আসবে সেইটাকেই আমরা প্রডিউস করব, ঠিক আছে। তো এখানে বুঝতেই পারছো, মানে প্রতিটা জবই দেখা গেল এমনও হতে পারে যে প্রতিটা জব আলাদা আলাদা জব হচ্ছে, প্রতিটার জন্য আলাদা আলাদা স্পেসিফিকেশান হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি যে এটা কী হবে, হাইলি আমাদের ফ্লেক্সিবল হবে, ঠিক আছে। এটা যেটা হবে যে এটা হচ্ছে মোস্ট ফ্লেক্সিবল টাইপ অফ প্রোডাকশান, মোস্ট ফ্লেক্সিবল টাইপ অফ প্রোডাকশান, ঠিক আছে, যেহেতু জব ওরিয়েন্টেড হবে। এখানে যেটা হবে আমাদের বললাম জব ওরিয়েন্টেড, তো এটা এমনও হতে পারে যে আগের জব করলাম তার পরের জবটাই আমাদের ডিফারেন্ট হচ্ছে। এইখানে যেটা আরেকটা হচ্ছে হাই অর্ডার অফ কন্ট্রোল ইজ এসেন্সিয়াল, বা হাই ডিগ্রি অফ কন্ট্রোল, হাই ডিগ্রি অফ কন্ট্রোল ইজ এসেন্সিয়াল, ঠিক আছে। এখানে যেটা কন্ট্রোল, প্রোডাকশানের প্রতি কন্ট্রোলটা খুবই হাই হতে হবে, কারণ বুঝতেই পারছো যে আমার আগের জব যেটা হয়েছে সেটা আমাদের পরের নাও হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে ইচ জব অর্ডার ইজ ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস ওয়ান, ঠিক আছে। আমার স্পেসিফিকেশনের জন্য বা কোয়ালিটি বা কোয়ান্টিটি বা অ্যাজ রিগার্ড ইটস কোয়ালিটিও হতে পারে, বা আমাদের স্পেসিফিকেশানও হতে পারে, ঠিক আছে। কোয়ালিটি আর স্পেসিফিকেশানের বেসে আমাদের এটাও হতে পারে। এখানে যেটা হবে আমাদের যে পার্সন বা যে পার্সনটা থাকবে সেটা আমাদের হাইলি স্কিলড হতে হবে, ঠিক আছে। তো এই প্রোডাকশানে কী হয়, প্রোডাকশান সিস্টেমে ইট রিকোয়ার্স হাইলি স্কিলড ওয়ার্কার, ঠিক আছে। তো এখানে জব অর্ডার প্রোডাকশান বোঝা গেল। এইবার হচ্ছে যে এর অ্যাপ্লিকেশান কী হবে, এই যে জব অর্ডার প্রোডাকশানের এর যে অ্যাপ্লিকেশান, কী ধরনের প্রোডাক্ট তৈরি করতে ইউজ করা হয়। তো এটা মোটামুটি ধরে নাও যে আমাদের স্পেশাল পারপাস কিছু ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে, স্পেশাল পারপাস ইলেকট্রনিক ডিভাইস, যেটা প্রতিটাতেই আমাদের ডিফারেন্ট হতে পারে, বা স্পেশাল পারপাস তোমার স্পেশাল কোনো মেশিন হতে পারে, ঠিক আছে। বা ধরে নাও লার্জ টার্বো জেনারেটর হতে পারে, এই রকমের অনেক কিছু হতে পারে যেগুলো স্পেশাল ইউজ হয়, সেইগুলো আমাদের এই জব অর্ডার প্রোডাকশান সিস্টেমে ইউজ করা হয়, ঠিক আছে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট যেটা আছে আরেকটা প্রোডাকশান সিস্টেম আমরা ইউজ করে থাকি, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস অর প্রসেস প্রোডাকশান, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অর এটাকে বলা হয় প্রসেস প্রোডাকশান। এই কন্টিনিউয়াস বা প্রসেস প্রোডাকশানে কী হয় যে আমাদের কিছু কিছু মানে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমাদের কন্টিনিউয়াস ডিমান্ড থাকে, মানে হিউজ কোয়ান্টিটিতে ডিমান্ড থাকে, আর কাস্টমার ওটা কনজিউম করে খুব ফাস্ট। যেমন ধরে নাও আমাদের কি হয়, ইলেকট্রিসিটি, পেট্রোল বা কিছু কেমিক্যাল, ঠিক আছে, এইগুলার কন্টিনিউয়াস ডিমান্ড থাকে। তো এই রকমের যেসব প্রোডাক্টগুলো আছে সেইগুলো আমাদের এই কন্টিনিউয়াস বা প্রসেস প্রোডাকশান সিস্টেমের মধ্যে পড়ে,
ঠিক আছে। এখানে আমাদের যে মেটেরিয়ালস থাকে, যে কোনো মেটেরিয়াল, সেইগুলোর মেটেরিয়াল হ্যান্ডলিং অটোমেটিক হয়, ঠিক আছে। আর প্ল্যান্টের যে লেআউটটা হয়, প্ল্যান্টের এই লেআউটটা প্রোডাকশান টু প্রোডাকশান যেমন প্রয়োজন সেই রকমই করা হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ইট ইজ ইউজফুল where the product consume fast, ঠিক আছে, লাইক ইলেকট্রিসিটি, আমাদের আছে পেট্রোল, ঠিক আছে, এটসেট্রা, কিছু কেমিক্যালও আছে, অ্যান্ড হ্যাজ কন্টিনিউয়াস ডিমান্ড। তো এইগুলো সবই আমাদের কন্টিনিউয়াস ডিমান্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। এইখানে প্রোডাকশান করার জন্য যেসব মেটেরিয়ালগুলোর প্রয়োজন হয় সেইগুলোর হ্যান্ডলিং কিন্তু অটোমেটিক হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে মেটেরিয়াল হ্যান্ডলিং যে হয় দ্যাট ইজ অটোমেটিক, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ প্রোডাকশান সিস্টেম। সো আমাদের 4 রকমের প্রোডাকশান সিস্টেম আছে: মাস প্রোডাকশান সিস্টেম, ব্যাচ প্রোডাকশান সিস্টেম, জব অর্ডার প্রোডাকশান সিস্টেম, অ্যান্ড কন্টিনিউয়াস বা প্রসেস প্রোডাকশান সিস্টেম।